হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি। আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা একদম নিউ রেসিপি। এই রেসিপিটাকে আমি একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি। এই রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি ক্রিস্পি পটাটো চিপস। এই রেসিপিটার জন্য আমি 3টে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। হাত দিয়ে ম্যাশ করলে হবে না, কারণ অনেক সময় গোটা গোটা রয়ে যেতে পারে, তাই আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 4 চামচ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। 4 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতন বাটার, 1 চামচের মতন দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো চাট মশলা। 1 চামচের মতন চাট মশলা আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প করে নুন, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আলুগুলোকে অল্প অল্প করে নিয়ে ভাগ করে নেব। এইভাবে ভাগ করে নেব, যেরকম রুটির ডো তৈরি করে সেইভাবে আমি ভাগ করে নিয়েছি। এরপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গোল করে নেব। যেমনভাবে রুটির ডোয়ের গোল করে সেইভাবে আমি গোল করে নেব। এইভাবে সবকটাই আমি একবারে তৈরি করে নেব। তারপর একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে এই রুটির ডোটাকে আমি হাত দিয়েই ভালো করে প্রেস করব। এইভাবে পাতলা করে প্রেস করে নেব। আমি বেলুন দিয়ে আমি বেলবো না রুটির মতন, এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করে নেব। প্রেস করে কোনো ধারযুক্ত যে কোনো জিনিস দিয়ে গোল করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে, গোল গোল করে কেটে একটা শেপে তৈরি করে নিতে হবে। পটাটো চিপসগুলোকে এইভাবে হাত দিয়ে প্রেস করে এইভাবে তৈরি করে নিতে হবে। এইভাবে গোল গোল করে কেটে নিয়ে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। এইভাবে সবকটাকে আমি তৈরি করে নিয়েছি। গোল করে কেটে রাখা আলুর চিপসের ওপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, যাতে এই চিপসগুলো ফুলে না ওঠে। এই কারণে অল্প অল্প করে আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি। এইভাবেই আমি সবকটাতে করে নেব। এইভাবে ফুটো ফুটো করে নিয়েছি আমি একটা কাঁটা চামচ দিয়ে। এরপরে আমি একটা কড়ার মধ্যে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা পুরোটাই আমি সাদা তেলে ভাজবো। তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পটাটো চিপসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা খুব মিডিয়াম টু লো করে ভাজতে হবে অনেকক্ষণ টাইম নিয়ে। এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট টাইম লেগেছে ভাজতে। বন্ধুরা, স্পাইসি ক্রিস্পি পটাটো চিপস একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও।